अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अहलन व सहलन मरहबन मरहबन बिकुम जमिया हामिदान व मुसल्लियान रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমিতে সুপ্রিয় শিক্ষার্থীদের স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি আলিম 2025 ব্যাচের ক্লাস ইতিপূর্বে শুরু হয়েছে এবং কয়েকটি ক্লাস আমরা নিয়েছি ইনশাআল্লাহ। তার এই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে খুব পবিত্র কোরআন মাজিদ এবং হাদিস এই ক্লাস নিয়ে আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আজকের কোর্স পরিচিতি হচ্ছে আলিম পরীক্ষা প্রস্তুতি 2025 বিষয় কোরআন মাজিদ। আমরা আলোচনা করব আজকে আলিমের শর্ট সিলেবাস এবং প্রশ্ন অনুধাবন কোরআন মাজিদের। আমি আছি ইয়াসিন আরাফাত, ইসলামিক স্টাডিজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত। প্রথমেই আমরা আসি যে আলিমে মোট 6টি পবিত্র কোরআনুল কারিমে 6টি সূরা রয়েছে। তার মধ্যে প্রথম সূরা হচ্ছে সূরাতুন নিসা এবং তার দ্বিতীয় হচ্ছে সূরাতুল মায়েদা। আমরা জানি যে বিভিন্ন কারণে জুলাই আন্দোলন বা আরও বিভিন্ন কারণে আলিমের পরীক্ষার্থীরা তারা পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে পারেনি। তারই ধারাবাহিকতা আমরা একটা শর্ট কোর্সের মাধ্যমে এবং তোমাদেরকে পূর্ণাঙ্গ গাইডলাইনের মাধ্যমে আমরা আজকে এই কয়েকটি ক্লাস ইতিপূর্বে হয়েছে। তার এই ধারাবাহিকতা আজকে কোরআন মাজিদের আমরা দেখতে পাচ্ছি সূরাতুন নিসা। সূরাতুন নিসা এটার মোট রুকু আছে 24টি এবং আরও ধারাবাহিকতা প্রথম দ্বিতীয় রুকু এরভাবে ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ। আর তারপর আছে সূরাতুল মায়েদা। 3 নম্বর সূরা আছে সূরাতুল আনআম, সূরাতুল আরাফ, সূরাতুল আনফাল, সূরাতুত তওবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে যে কোনো সিলেবাসের 100% সিলেবাসের মধ্যে 80% সিলেবাস কভার করা সম্ভব 20% ভালো করে প্রস্তুতি নেওয়ার মাধ্যমে। আর তেমনইভাবে একটি ভালো ফলাফল ভালো রেজাল্ট করার জন্য আমাদেরকে আহামরি সব সিলেবাসের সবগুলো দক্ষতা অর্জন করা কখনোই সম্ভব নয়। আর এজন্যই আমাদের ঠিক ওই দিকে ফোকাস করতে হবে যে 20% সিলেবাসের মাধ্যমে 100% সিলেবাস যেন আমাদের কভার করা হয়। আর এখানে অনেকগুলো রুকু আছে, আমরা আরও ক্লাসের ধারাবাহিকতায় এর মাধ্যমে অনেকগুলো শর্ট করব এবং স্পেসিফিকভাবে যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই টপিকগুলো নিয়ে পবিত্র কোরআনের ওই আয়াতগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব এবং ধারাবাহিকভাবে আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। আমরা জানি যে পবিত্র কোরআনের এই সূরাগুলোর মধ্যে অনুবাদ আসবে। এই অনুবাদের ক্ষেত্রে সবচেয়ে অনুবাদ কোনটা গুরুত্বপূর্ণ? সব সূরা কি অনুবাদ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য? সূরাতুল আনআম, সূরাতুল আরাফ, সূরাতুল আনফাল, তওবা, নিসা সবগুলোর মধ্যে সবগুলো গুরুত্বপূর্ণ না। আমরা দেখা যাচ্ছে যে বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি এবং আরও যেগুলা মডেল টেস্ট এইগুলো সবগুলো অ্যানালাইসিস করে আমরা দেখছি যে কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এবং সর্বোচ্চ ফলাফল করার জন্য আমাদের সাধারণত 3টা বিষয় ফোকাস করতে হয়। প্রথমত হচ্ছে যে সিলেবাস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা। যদি আমাদের সিলেবাস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকে তাহলে আমরা কখনোই পরীক্ষাতে জিপিএ 5 বলো বা অন্য কোনো ভালো রেজাল্ট করা বলো কখনোই সম্ভব নয়। এজন্যই আমাদের প্রয়োজন সুপরিকল্পিত এবং কৌশলী প্রস্তুতি নেওয়া। যদি আমরা শুধু পরিশ্রমই করি কিন্তু স্ট্র্যাটেজিগতভাবে যদি কৌশলী আমরা না হই তাহলে দেখা যাচ্ছে যে আমরা ওই ধরনের ফলাফল পাবো না। অনেক শিক্ষার্থী আছে আমরা দেখা যায় যে তারা সিলেবাস না বুঝে, প্রশ্নের প্যাটার্ন না বুঝে, তারা পর্যাপ্ত অফলাইনে অনলাইনে এক্সাম না দিয়ে তারা পরীক্ষার হলে চলে যায়। এক্ষেত্রে দেখা যায় যে তারা আশানুরূপ ফল করতে পারে না। তো আমরা এই জন্যই প্রথমে নিয়ে আসছি সিলেবাস বিশ্লেষণ এবং প্রশ্ন অ্যানালাইসিস। এটা এ কারণে যে আমাদের সর্বপ্রথম যদি ভালো রেজাল্ট করতে হয়, ভালো ফলাফল করতে হয়, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ ওটা হচ্ছে সিলেবাসটা ভালোভাবে অনুধাবন করা। সিলেবাসটা যদি পূর্ণাঙ্গভাবে অনুধাবন করতে পারি, যেটা আমরা আগে বললাম যে একটা সিলেবাসের 100% সিলেবাস 20% সিলেবাসের মাধ্যমে প্রায় 60 থেকে 80%
প্রশ্ন বা সব কিছু কভার করা যায়। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদেরকে প্রথমে সিলেবাসটা সুন্দর করে বোঝা, ভালোভাবে বোঝা, তারপরে প্রশ্ন অ্যানালাইসিস করা, বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এবং বেশি বেশি এক্সাম দেওয়া এবং যেগুলো অফলাইনে হোক অনলাইনে হোক বিভিন্ন এক্সাম টেস্ট দেওয়া। আমরা দেখতে পাচ্ছি যে এই 4টা সূরার মধ্যে যে 6টা সূরা আমরা নিয়ে আলোচনা করলাম এবং শেষে যেটা আসবে পরীক্ষার হলে 90 মার্ক হচ্ছে শুধু অনুবাদ, তাহকিক এবং আল আসইলাতুল মুলহাকা সংশ্লিষ্ট প্রশ্ন। আর শেষে যে 10 মার্ক আসবে সেটা হচ্ছে শানে নুজুল এবং শানে নুজুল যেটা আসবে সেই 6টা সূরা, সেই শানে নুজুলে 10 মার্ক। এবার আমরা দেখব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নের ধারা এবং মানবন্টন। প্রথমত আমরা বলেছি যে 6টা সূরা এই সিলেবাসে নির্ধারিত রয়েছে: সূরাতুন নিসা, সূরাতুল আনআম, সূরাতুল আনফাল, সূরাতুল মায়েদা, সূরাতুল আরাফ, সূরাতুত তাওবা। এই 6টা সূরার মধ্যে সাধারণত 8টা প্রশ্ন থাকবে, যে কোনো 6টির উত্তর লিখতে হবে। 8টা প্রশ্ন থাকবে, যে কোনো 6টি প্রশ্ন লিখতে হবে। প্রথম যেটা থাকবে উদ্ধৃতির অনুবাদ, সরল অনুবাদ। আয়াত থাকবে, এই আয়াতের আমাদের একটা সরল অনুবাদ করতে হবে, বঙ্গ অনুবাদ করতে হবে। দ্বিতীয় নম্বর থাকবে তাহকিক। তৃতীয় নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যেটা বললাম আসইলা আল মুলহাকা। তাহলে আর শেষে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যে কোনো একটি সূরার নামকরণ সহ শানে নুজুল লিখতে হবে, যেখানে 10 মার্ক। তার মানে বুঝতে পারছি যে এখানে 8টা সর্বমোট প্রশ্ন থাকবে এবং 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে। 6টার মধ্যে 6 15 90 আর 10 মার্ক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের পরিশ্রমী আর কৌশলী হওয়ার ক্ষেত্রে এবং ভালো রেজাল্ট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়টা হচ্ছে যে আমাদের অনুবাদের ক্ষেত্রে সরল অনুবাদ এবং সুন্দর করে অনুবাদ লিখতে হবে। তারপরে তাহকিক। আমরা জানি যে তোমরা অবগত আছো যে যেহেতু তোমরা তাহকিক এসএসসি লেভেলের, দাখিল লেভেলের এবং আলিম লেভেলের তোমরা অনেকেই তাহকিক করেছো। তাহকিকের সাধারণত 3টা পর্যায় হয়। একটা হচ্ছে সাধারণত ইসেম থেকে তাহকিক হয়, আরেকটা হচ্ছে মাসদার থেকে তাহকিক হয়, আরেকটা হচ্ছে সাধারণত ফেল থেকে তাহকিক হয়। আমরা অত্যন্ত গোছালোভাবে এবং সুন্দরভাবে এই তাহকিকে যেন প্রত্যেকটা প্রশ্নের সাথে তাহকিক 3 মার্ক আছে, মানে 6টা 3 6 18টার তাহকিক আসবে 18 মার্ক। এই 18 মার্ক কীভাবে নিশ্চিত করা যায় এবং অনুবাদটা সাবলীলভাবে কীভাবে লেখা যায় এবং স্ট্র্যাটেজিগতভাবে কোনো কৌশল আছে কি না এখানে লেখার ক্ষেত্রে, সেইগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব, যাতে তোমাদের সবার বোধগম্য হয় এবং তোমরা পরীক্ষায় একটা ভালো ফলাফল করতে পারো এবং ভালো রেজাল্ট করতে পারো। সেক্ষেত্রে তাহকিকের ক্ষেত্রে আমরা বলবো যে সাধারণত আমরা জানি যে ফেল থেকে যে তাহকিক হয় 7টা বিষয় করতে হয়, সেগা বাহাস বাব এইভাবে যেগুলো রয়েছে। আরেকটা হচ্ছে যে ইসেমের ক্ষেত্রে এক বচন জামা বহু বচন করতে হয়, তারপরে মাদ্দা মানা এবং জিন্স লিখতে হয়। আরেকটা হচ্ছে যে মাসদারের ক্ষেত্রে তাহকিক। এই তাহকিকগুলো আমরা ইনশাআল্লাহ তোমরা যদি আমাদের সাথে থাকো, আমরা ক্লাসের মাধ্যমে সুন্দরভাবে এবং গোছালো পদ্ধতিতে কিভাবে সহজ নিয়মে তাহকিক শেখা যায়। তোমরা অনেকে জানো যে আরবির ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে এবং কোরআনের ক্ষেত্রে তাহকিক এবং তারকিব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ওই শিক্ষার্থী সবচেয়ে ভালো রেজাল্ট করে যেই শিক্ষার্থী সবচেয়ে বেশি ভালো তাহকিকগুলো করতে পারে। কারণ এখানে সম্পূর্ণ মার্ক তোমার 18 মার্কের মধ্যে 18 মার্ক পাওয়া যায় যদি ভালো করে তাহকিকগুলো সঠিক করা যায়। আর অনুবাদের ক্ষেত্রে যদি সুন্দর করে অনুবাদগুলো লেখা যায়, অবশ্যই এক্সামিনার তোমাকে 9 দেবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ আসে, যেখানে অ্যান্সার করা খুবই সহজ। তাহলে আর একটা হচ্ছে যে সূরার নামকরণ সহ শানে নুজুল লিখতে হবে। এটা যে সিলেবাসে নির্ধারিত 6টা সূরা আছে: সূরাতুন নিসা, সূরা আনআম, আনফাল, সূরাতুল মায়েদা, সূরাতুল আরাফ, সূরাতুত তাওবা। এই 6টা সূরার মধ্যে যে কোনো একটা সূরার শানে নুজুল লিখতে হবে। আমরা তারপরে সিলেবাস দেবো ইনশাআল্লাহ এবং সংক্ষিপ্তকারে আমরা বোঝানোর চেষ্টা করব কোন সূরার শানে নুজুল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন অনুবাদগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আর সর্বশেষ যেটা কথা বলতে চাই তোমাদেরকে, এই দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা 26শে জুনে, এর মধ্যে সবচাইতে সেরা হতে হলে কিভাবে কি গোছানো প্রস্তুতি নিতে হবে। ইতিপূর্বে তোমরা প্রায় 2 বছর পার করে দিয়েছো আলিমের, আর এখন এই 2 মাসের ভিতরে
এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কীভাবে গোসল পদ্ধতি অনুসরণ করে এবং পরীক্ষাতে সর্বোচ্চ রেজাল্ট এবং সর্বোচ্চ ভালো ফলাফল কীভাবে করতে হয়, সেই সঙ্গে আমরা তোমাদের সাথে রয়েছি। তোমাদের যে কোনো মতামত, যে কোনো পরামর্শ আমাদের কমেন্ট বক্সে লিখতে পারো, হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির ফেসবুক পেজে লিখতে পারো। আমরা ইনশাআল্লাহ তোমাদের সমাধান করার চেষ্টা করব এবং সর্বোচ্চভাবে তোমাদের সাথে রয়েছি তোমাদের শুভকামনায় ইনশাআল্লাহ। অতএব সবাইকে জাযাকুমুল্লাহু খাইরান, শুকরান জাজিলা। আজকের এই সংক্ষিপ্ত আমাদের প্রশ্ন বিশ্লেষণ এবং মানবন্ধন সম্পর্কে সংক্ষিপ্ত ক্লাস করার জন্য পরবর্তী দিন ইনশাআল্লাহ প্রত্যেকটা টপিকের ওপরে, প্রত্যেকটা সূরার ওপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন অনুবাদটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন সূরাগুলো, এই সূরাগুলো নিয়ে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সাথে সাথে তোমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যেমনইভাবে প্রত্যেকটা শিক্ষার্থী পরিশ্রম করে, পরিশ্রমের সাথে অবশ্যই ইন্ডাস্ট্রিয়াস হতে হবে, অবশ্যই পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী হওয়ার সাথে সাথে আবার আমাদেরকে কৌশলী হতে হবে। দেখো, সবাই পরিশ্রম করে, অনেক শিক্ষার্থী, লাখ লাখ শিক্ষার্থী পরিশ্রম করে, কিন্তু আশানুরূপ ফলাফল খুব কম শিক্ষার্থী পায়। এজন্যই আমাদের শুধু এটা মনে রাখতে হবে যে শুধু পরিশ্রম করলে হবে না, আমাদের শুধু পরিশ্রম করে আমাদের ক্ষান্ত হলে হবে না, আমাদেরকে কৌশলী হতে হবে। কিভাবে সিলেবাসটা আমাদের নখদর্পণে আনবো, কিভাবে পুরো সিলেবাসটাকে আমরা আমাদের আয়ত্তে আনবো এবং কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের এই কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, এটা কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই তিনটা ক্যাটাগরিতে আমাদের অবশ্যই সবাইকে ভাগ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কোনটা সেটা সবচেয়ে পরীক্ষার আগে আমরা দেখে যাব, তারপরে লেস ইম্পর্টেন্ট, তারপর ইম্পর্টেন্ট। এই বিষয়ে আর কিছু বিষয় আছে স্কিপ করতে হবে। এই সবগুলো বিষয়কে লক্ষ্য করে আমাদেরকে সামনে এগোতে হবে। যদি আমরা অন্য গতানুগতিক শিক্ষার্থীর মধ্যে শুধু পড়েই যাই, শুরু থেকে প্রত্যেকটা সূরার সব কিছু পড়েছি কিন্তু পরীক্ষার হলে হালা আদরি কিছুই জানি না, তাহলে এভাবে করলেও আমাদের হবে না। আমাদের গোছানো এবং বুদ্ধিদীপ্ত পরিশুদ্ধভাবে আমাদের সব কিছু যাচাই বাছাই করে তারপরে আমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুত করব ইনশাআল্লাহ। অতএব তোমাদেরকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিকের উপরে ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।